আপনার বিটার বউ আপনার জামার সাথে চলে গেছে, মেয়ে জামার সাথে। আশরাফুল আপনার শ্যালক, এই যে শ্যালকের বউকে আবার নিয়ে আসলেন, এটা আসলে কেন করলেন এই কাজটা? আচ্ছা, এই পরকীয়া কিভাবে হয়েছে আপনাদের বলেন, খোলামেলা বলেন, সমস্যা নেই। আমি চাই আমার আম্মু বাড়ি চলে আসে। অবুঝ দুটি সন্তান প্রতিনিয়ত কেঁদেই যাচ্ছে মায়ের জন্য। মা ফিরে আসবে, আদর সোহাগ আর মায়া মমতায় ঠিক আগের মতোই তাদের ভালোবাসবে, এই আশায় এখনো স্বপ্ন দেখেন এই দুটি অবুঝ সন্তান। কিন্তু বাস্তবতা ভিন্ন। অবুঝ দুই সন্তান রেখে পরক্রিয়া প্রেমিকের সাথে পালিয়েছেন মা। শুধু তাই নয়, পরক্রিয়া প্রেমিককে বিয়ে করে সেখানেই নিজের শারীরিক আর মানসিক চাহিদা মেটাচ্ছেন রিমা আক্তার। 14 বছরের সংসার রেখে আপনি দুইটা বাচ্চা রেখে 6.5 লাখ টাকা 3.5 ভরি গহনা নিয়ে ইমরানের কাছে চলে আসলেন, কেন আসলেন? যে কোনো ভুল হয়ে গিয়েছিল, কিন্তু আমি তার কাছে সুযোগ চাইছি, সে আমার কোনো সুযোগ দিইনি। জানা যায় স্বামী প্রবাসে থাকার সুবাদে নিজের ননদের জামাইয়ের সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন রিমা আক্তার নামের দুই সন্তানের জননী। ননদের জামাই হবার সুবাদে পরক্রিয়া প্রেমিক ইমরান প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। মানে এই যে ইমরানের সাথে আপনার হচ্ছে যে ইমরানের সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে? মানে আমার ওই স্বামী আমার ভাই বোর সাথে সম্পর্ক করে। আমার মানে যে স্বামী বিদেশ আছে, আমার ভাই বোর সাথে সম্পর্ক করে। আমি জানি সে হচ্ছে আমার বোনের হচ্ছে সমস্যা হয়। স্বামী প্রবাসে, এই সুযোগে একদিকে নিজের নিঃসঙ্গতা, অন্যদিকে শারীরিক চাহিদা, এই দুটোই মেটানোর জন্য ননদের স্বামীর সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। এরপর প্রবাসী স্বামীর পাঠানো প্রায় 6 লক্ষ টাকা এবং 3 ভরি স্বর্ণালংকার নিয়ে পরক্রিয়া প্রেমিক ননদের জামাই ইমরানের সাথে পালিয়ে যান রিমা। এমনই অভিযোগ প্রবাসী আশরাফুলের পরিবারের। এখন যাওয়ার সময় সে ব্যাগে কাপড় চুপড়ি নিয়ে তার মতন তার সে গুছি নিয়ে গিয়েছে, তার গহনা আছে নিয়েছে, 6 লাখ 6.5 লাখ টাকা নিয়েছে। এই যে শ্যালকের বউ, তার যে এই রিমা খাতুনের দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 14 বছর মেয়ে, আর একটা 6 বছর। তো আপনি এই যে নেককারজনক ঘটনা ঘটিয়েছেন, অলরেডি আশরাফুলের বোন আপনার বাড়িতে, তাই না? কিন্তু সংসার নষ্ট হয়ে গেছে যে কোনো একটা কারণে, ভুল হয়। এই যে দুইটা বাচ্চা তার অলরেডি আমি দেখালাম, কান্নাকাটি করতেছে বাচ্চা দুইটা। এই যে কাজটা করলেন, আপনি আপনার শ্যালকের বউকে নিয়ে আসলেন, অলরেডি আপনার শ্যালকের বোন আপনার বাড়িতে। আপনার কয় বাচ্চা, মানে আপনার প্রথম স্ত্রীর কয় বাচ্চা? আমার 2 বাচ্চা। ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। তো আপনি এই যে নিয়ে আসলেন, এই কাজ আসলে কি আপনি ভালো করেছেন? না, ভালো হয়। আচ্ছা, আপনার বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে যে আপনি 6.5 লক্ষ টাকা এবং 3.5 ভরি গহনা নিয়ে এসছেন, অর্থাৎ রিমা খাতুন নিয়ে এসছে। কি ব্যাপারে আপনার মন্তব্য? এ সম্পূর্ণ বানোয়াট কথা। বানোয়াট কথা সম্পূর্ণ। তাই কোনো টাকা পয়সা আনেন না, কোনো টাকা পয়সা না, কোনো গহনা। এমনই এক চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর উপজেলার হরিনাম ইউনিয়নের কোলা গ্রামে। জানা যায় প্রায় 14 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আশরাফুল ও রিমার। 14 বছরের সংসার জীবনে তাদের কোলজুড়ে আসে 2 সন্তান। জীবিকার তাগিদে ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমান আশরাফুল। এরপর থেকেই রিমা তার ননদের জামাই ইমরানের সাথে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্ক গভীর হলে প্রবাসী স্বামীর পাঠানো প্রায় 6 লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ননদের জামাইয়ের সাথে পালিয়ে যান রিমা। এরপর কোর্টে গিয়ে তারা বিয়ে করেন। না, সাবেক স্বামীর বাসা কোথায়? কোলা। হ্যাঁ, কোলা। হলিদানি ইউনিয়নের কোলা গ্রাম। কত বছরের সংসার ছিল আপনার? 15 বছর। 15 বছরের সংসার। এই 15 বছরের সংসার আপনি এখন আছেন কার বাড়িতে? স্বামীর বাড়ি। কোন স্বামী? যারা বিয়ে করছে। কে, নাম কি? ইমরান। ইমরান। আপনার কি হয় সে, মানে এই বিয়ের আগে কে সম্পর্কে কি ছিল, কে ছিল সে? নন্দাই। আপনার স্বামীর কি? বোনের বর। বোনের বর, মানে বউ নাই। ইমরান হরিণাকুণ্ডু উপজেলার কাপাসিয়া গ্রামের জলিলের ছেলে। রিমা কার সাথে গেছে সেটা ক্লিয়ার খুলে বলেন। আমার বড় জামাইয়ের সাথে, ইমরানের সাথে এরকম কথাবার্তা করিয়ে বেড়ায়। আমি আমার ছেলের সাথে কথা বলছে, বুঝেছো? কথা বলছে আমার ছেলের সাথে। সে যে তার দুর্ঘটনা ঘটিয়েছে তা আমি তার বুঝিনি।